স্বামী পরিত্যক্ত নূরজাহান বেগমকে তার ঘরে থাকতে দিচ্ছে না বলে দাবি করেছেন তিনি। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নে শিবপুর এলাকার খানের বাড়ির নূরজাহান বেগম অভিযোগ করেন তার ভাই মোহাম্মদ খোকন সহ তাকে বাড়িতে থাকতে দিতে চাচ্ছে না। রাতের বেলায় অনেকে তার বাড়িতে নেশা করতে আসে, তিনি বাধা দিচ্ছেন, এ কারণে তাকে হুমকি ধমকি দিচ্ছে অনেকে। নেশাকারীরা চায় তিনি যেন বাড়ি ছেড়ে চলে যায়, সে কারণে তিনি আতঙ্কে আছেন। তাই দুই করা জমি লই পাকুড়া চিনে চাই এগা সালিয়া ছিল হিতা কালি চলে গেছে হে দুষ্কৃতির লোকেরা এখন হেরা আই আর ঘর হেরা কয় এসকার একটু হেদের ঠান্ডা দিন একা হেরা নারী রাখতো বাবা খাইতো এই ধরনের দিন করতো, এগুলি করতো দিন একা আর ঘরে জায়গা দিন একা ঘর কোবাই কারা সব লুট করে লই চলে গেছে। এরা এই বাড়ির লোক আর 22 গো লোক। হ্যাঁ এরা কয় আইন বড় শিকার চলে যায় না কা এদেরকে দিন একা এই সিদ্দিকা। আপনার ভাই কি করতে চায়? কেউ কিছু করে না, রাতের আধারে আইয়ে দিনে আইয়ে ভোর 6টা হইতে 6টাটায় সকাল 6টা হইতে আবার সন্ধ্যা 6টাটায় এই লোক এগুনে এই লোক গিয়া সিদ্দিকে মানুষ কতুগা লই আইয়ে এই খোকারার মানুষ কতুগা লই আইয়ে আনি কোবাই কাঁদি আর মারি ধরি সব এগুলো চলে যায়। এখন কাকড় রাখে না, ওগা হাজলে রাখে না, ভাত খাইতাম এখন থালা রাখে না। এ রাত 2 বছরটা এরা আরো জ্বালায়, আমি আর কত সহ্য করিও। এখন পরিশোধের জন্য লিখিত কাগজ এটা দিছিল, শক্ত গার্জিয়ান চাইছিল। আই মনিরের কাছে গেছি, এই আব্দুল্লাহ জুতের কাছে গেছি, ওজিশনের কাছে গেছি, এরা এগুলি দেখি এখন কালকে রাতটা বৃষ্টির ভিতরে এরা চলাইতে আসে, এরা এই হরু রাতকে এগিন সব চলাই থাকছে। তার আগে রোদি হাইয়া সারা 70 দিন কোবাই 70 দিন কোবাইবো চলাইবো টানবো ঘরের ভিতরে কিচ্ছু আনি রাখতে পারি না, সবগুলো চলে যায়, সবগুলো চলে যায়। হ্যাঁ বেড়া চলাই দুয়ার চলাই সিদ্দিকে কটুগা লই আইয়ে কোকারা কটুগা লই আইয়ে বাইক খোকারা বাইক কইল এটার ইয়ে হয়। সিদ্দিক কিচ্ছু হয় না, হেলো হইলো মেন গার্জিয়ান, হে হইলো এদের সন্ত্রাস, এদের সব মা বাপ, এটা শেল্টার দেয়, হাতে হইছে মেন, হাতে এদেরকে আতলই এ দল গঠন করি, এ দল লই হাতে এসব কাজ করে। আর দলিল চলে গেছে হাতে টিভনিটাই হচ্ছে দিন না, সবগুলো চলে গেছে, এরা সবগুলো কোবাই কাবাই এখন কাপড়ও রাখে না। হিনতাম থানায় অভিযোগ আসছিল একবার জিডি বলে এটা শেষ হয়ে গেছে, আবার এই রোয়ান পরিশোধের তো এই কাগজ টাগজ এগুলি দিছে। এখন আমরা কি চান? আমি চাই এদের বিচার, আমি একটু শান্তি চাই, আমি একটু আশ্রয় চাই, আমি কোনো রকম আনি নিজে খাইতে পারি না। আর এরা আমার স্বর্ণ ছিল 3.5 ভরি, এগুলি লই চলে গেছে, এগুলি আমার কিছু রাখে না, এখন টিভি টুবি হয়তো গরমের মধ্যে কিছু রাখানো সব লই চলে গেছে। আপনার কি নাম? আমার নাম নূরজাহান আর খুকি কই ডাকে। সিদ্দিকে গুন্ডা কটুগালই করে এবং আর বাইরে দিয়ে করায়। ওরা রাতের আধারে আইয়ে দিনের আধারে আইয়ে কোনো চলে যাইলে আইয়ে এবং কি আর ঘরে যেন ঢুকি ফ্যান আইব কাল যাইতো মনে হয় 60-70 ঘরে ঢুকছে, আইজনের লগে দফাই গেছে। রাতটা পুলিশ আইছে জানি না, রাতটা পুলিশ আইছিল মনে হয় 3টার দিকে, একটু এমনি আলা খাইছে, এরা দফাই এদিকে গেছে এদিকে গেছে। এদিকে তার ভাই অভিযুক্ত খোকনের কাছে জানতে চাইলে তারা বলেন এগুলো মিথ্যা বানোয়াট, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা সত্য না, সব মিথ্যা বানাফটি, এই শুধু এটা নাটক করতেছে, নাটক করে এটা মিথ্যা ফাঁসা করতেছে। এটা একেবারে কারোর শরীর করতে বলে না, আরো 2 জন 10 জন এইখান দিয়ে আছে, আরো লোকজন লইয়া দরকার আপনারা যাচাই করে থাকেন এই জিনিসটা কি সত্য না মিথ্যা, যাচাই করলে আমরা প্রমাণ পাইবেন এই জিনিসটা, আমরা এই ধরনের লোক কিনা এই জিনিসটা পাবেন। এরকম করে কেন এরকম করতেছে, এটা একটা লোয়া দিছে, এটা একটা আমাদের মনে করেন এই যে ইন্ডিয়ান নেতাগিরি করি আঙ্গুর নেতাগিরি করি আঙ্গুর এই নেতাগিরিটা ফসানোর জন্য এগুলো করতেছে।
যদি কথাটা বুঝছেননি, আমরা যে নেতাগিরি করে উৎসাহ করে ফসানোর জন্য এই রাজনীতিটাকে খেলাইতেছে এখানে। আচ্ছা বাবা আবার বিষয়টি কথা এগুলো সবলে মিথ্যা বানা তৈরি হয়। এই জিনিসটা ইউনিয়নে আমি বাবা দিয়ে আমি দৌড়াইতে চাপাই চাইছি, এটা আমার ইউনিয়ন চলতে দিই না। এগুলো আমার এগুলো পছন্দ, এইটা জিনিসটা এটা সব নাটক খেলা খেলতেছে এটাগুলো। যে একটু খুকি বেগম না, খুকি বেগম আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। আমি হজ করে আসছি, আমি তার লগে কথাও বলি না। সে কাগজ টোকাই খায়, আমি তার কাছে চাঁদা চামো বা হের লগে কথা বলবো, এরকম পরিবেশ তার, যে পরিবেশ এই পরিবেশে তার সাথে কথা বলাও যায় না। আর আমরা ফাঁসে আছি বিধানে যদি বাড়িতে নামাজ পড়ি, মাগরিব হইতে মাগরিব এশা ফজর চূড়ামুখী দিয়ে আসে না, হে যে সমস্ত কুটুক্তি ভাষায় গালাগালি করে, কথাবার্তা বলে, তারপরও আমরা কখনো তারে কিচ্ছু করি না, কিচ্ছু বলি না। হে কেন করে এটা হেরা কইতে পারে, হে কইতে পারে, আমরা তো কিচ্ছু জানি না। এমনি রাত্রে এর ঘরে কোনো লোকজন ঢুকেনি বা এরকম আমরা তো এর ঘর পাহারা দিই না, আমরা তো ওইখানে যাইয়ে না, আমরা কেমনে কম, পোলাপান এদিকে ঢুকেনি? আমি তো দেখিনো কোনো সময়। এদিকে ভাঙ্গারি খুঁজে বিক্রি করে দিন যাপন করা নূরজাহান দাবি করে বলেন, তাকে যেন প্রশাসন একটু সহযোগিতা করে। তিনি একটি তালিকা তৈরি করে রেখেছেন।